ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মভিত্তিক রাজনীতি ও আলোচিত ইসলামী বক্তাদের ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। নির্বাচনের আগে যাদের বক্তব্য ভাইরাল হয়েছিল, যাদের ওয়াজ মাহফিলে জড়ো হয়েছিল হাজারো মানুষ, এবার সেই শক্তিশালী কণ্ঠই এখন সংসদের চেয়ারে। ভোট গণনার পর দেখা গেছে কেউ সেই জনপ্রিয়তাকে জয়ের রূপ দিয়েছেন, আবার কেউ হেরে গেছেন বড় ব্যবধানে। কুষ্টিয়া ৩ আসনের ইসলামী বক্তা মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে বড় ব্যবধানে জয় পেয়েছেন। প্রচারণায় ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতি বিরোধী অবস্থান তুলে ধরেন তিনি। ভোট গণনা শেষে দেখা গেছে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে অনেক ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। মাদারীপুর ১ আসনে টানটান লড়াইয়ের পর অল্প ব্যবধানে জয় নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমদ হানজালা। সরাসরি ভোট ও পোস্টাল ব্যালট মিলিয়ে চূড়ান্ত ব্যবধান ছিল অত্যন্ত কম, যা পুরো আসন জুড়ে তৈরি করেছে নাটকীয় উত্তেজনা। বরগুনা ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও কেওড়াবনীয় দরবারের পীর মোহাম্মদ মাহমুদুল হোসেন অলিউল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে ১,৪০,২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১,৩৬,১৪৫ ভোট। এদিকে পিরোজপুর ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন প্রয়াত দেলোয়ার হোসেন সাইদির ছেলে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাইদি। তিনি পেয়েছেন ১,২৭,৮২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১,১৩,৫৫৫ ভোট। ময়মনসিংহ ২ আসনেও এসেছে আলোচিত ফল। বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোতায়ের হোসেন তালুকদারের চেয়ে ২৭,২২১ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেছেন। তবে সব জায়গায় এমন সাফল্য আসেনি। ওয়াজের মঞ্চ কাঁপানো ও সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত এরকম অনেক প্রিয় মুখ তাদের ভক্তদের শোকাহত করে হেরে গেছেন। এরকমই একজন হবিগঞ্জ ৪ আসনের আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। শুরু থেকেই প্রচারণায় সরব উপস্থিতি থাকলেও শেষ পর্যন্ত ভোটের দৌড়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি। অন্যদিকে ঢাকা ১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজের কাছে ২,৩২০ ভোটের ব্যবধানে হেরে যান। ধর্মের ময়দান থেকে রাজনীতির মঞ্চে, ওয়াজের মঞ্চ থেকে সংসদে ইসলামী বক্তাদের এই উত্তরণ সবারই কৌতূহলের বিষয়। এতদিন ওয়াজ মাহফিলে যারা মঞ্চ কাঁপিয়েছেন, তারা কি এখন সংসদ কাঁপাবেন? গণমানুষের পক্ষে তারা সেখানে কি ভূমিকা রাখেন? এখন শুধু তাই দেখার অপেক্ষা। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।